ব্রো প্লাগ ছাড়া আইব্রোজ ড্র করতে আর ভালোই লাগে না, কারণ দেখতেই পারতেছো ওর ব্রুটা কি অবস্থা। দেন আমাকে আইসের যেই গ্যাপটা এটা বড় করার জন্য আইব্রোজটাকে উপরে উঠাতে হয়। ডেফিনেটলি অরিজিনালি দেখতে আই থিঙ্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, বাট সোশ্যাল মিডিয়াতে তোমরা যারা আছো তারা দেখে তো বলো যে এত উপরে নেওয়ার দরকার কি, এই সেই। ভাই তোমরা বাস্তবে দেখে তারপর কথা বলো। আর তোমরা কথা বললে যে আমি এটা নিচে নামাই দেবো এমন কোনো কথা নেই, ক্লায়েন্টের প্রেফার হচ্ছে সবচেয়ে বেশি। হ্যাঁ, আর এই আইব্রোজ ড্রোর যে টিউটোরিয়াল ভিডিও আমার কাছ থেকে জানতে চাও যে আমি কিভাবে আইব্রোজটা প্রপারলিভাবে মানে হাইট হয়ে যায়, এটার আমি টিউটোরিয়াল আমার 2টা ভিডিওতে ওল্ড, প্রায় 1-1.5 বছর আগে ভিডিও বানাইছিলাম, অনেক নিচে না কাছাকাছি। আর আমি ভিডিও কমই আপলোড করি, তোমরা পেয়ে যাবো ওইখানে। আর আমি যেইভাবে আইব্রোজটা ড্র করি মানে প্লাগ ছাড়া হাইট করি, এই নিয়মে আজ পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো মেকআপ আর্টিস্ট এইভাবে কেউ টিউটোরিয়াল দেয় নাই। আমি যেইভাবে আর্ট করি আর কি, মানে হাইট করি আইব্রোসটাকে। হ্যাঁ, তো এটা আমি অবশ্যই জোর করে বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এই ট্রিক্সটা আল্লাহ আমাকে দান করেছে। তো এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। এই যে দেখতে পারতেছো আমি এখন কনসিলার দিয়ে এটাকে হাইট করে ফেলবো, দেখবো মাশাআল্লাহ আল্লাহর মতো অনেক সুন্দরভাবে হাইট হয়ে যায় মোটামুটি। তো ব্রু যেহেতু আলগা আছে নিচে, এটা বোঝা যাবে অরিজিনালি অত আহামরি হাইট হবে না। বাট এই যে ট্রিক্সটা ফলো করে আমি হাইট করছি, এই কনসিলারটা দেওয়ার আগে একটা জিনিস দিয়ে আমি আর্ট করছি, এটা আমি আমার ওল্ড ভিডিওতে দেখিয়েছি। তো সবাই ফার্স্ট আমি এই টিউটোরিয়াল ভিডিও দিয়েছি এটা আলহামদুলিল্লাহ। তো অন্য সেলুনে যখন আমি ক্লাস করছি তাদেরকে দেখিও না এইভাবে করতে কখনো। তো এটাই আর কি, সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবা, কেননা আমি মানে কয়েকদিন ধরে যে টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি বা বানাতে ইচ্ছে করে না, মোট কথা মানে একদম বিরক্ত লাগে কেন জানি। আর এই মেকআপ সাথে কাজ করতে একদম বিরক্ত লাগে, কারণ ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছি কি করব না করব, প্যারায় একদম মরে যাচ্ছে আর কি। তো সবাই একটু দোয়া করো আমার জন্য যে কি করতে পারি না করতে পারি। মেকআপ নিয়েও জ্বালা, সব কাজ জ্বালাই ভাই, সবই জ্বালা, কি বলবো। আর আমার আইলুকগুলো প্রায় সেম হওয়ার কারণ হচ্ছে তোমার আমাদের যে ক্লায়েন্টগুলো থাকে তারা সবসময় সিম্পল আইলুক চায়, আর আমি তাদের উপরে এক্সপেরিমেন্ট করে দেখতেও চাই না যে এই ডিফারেন্ট আইলুক করলে কেমন লাগবে, কারণ যদি একটা ট্যারবেট হয়ে যায় ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর আমি একটা কথা বলবো, আগে সাজাইতে এত ভালো লাগতো যে একটা কেউ আসলে তারে বলতাম তোমার এইভাবে সাজলে ভালো লাগবে, ওইভাবে সাজলে ভালো লাগবে, আর সাজানোর জন্য বসে থাকতাম ভাই। এখন আর ভালোই লাগে না কারো সাজাইতে, মানে একদম বিরক্ত লাগে। মানে কাজ করতে করতে এটার প্রতি আকর্ষণটা নষ্ট হয়ে যেত, সত্যি কথা ভাই। মানে এখন সাজাতে ভালো লাগে না।